সো এই ভিডিওতে আমরা অটো লেআউট নিয়ে কথা বলবো। অটো লেআউটটা যে কোনো একটা মেইন ফ্রেমের ভিতরে ছোট ছোট এলিমেন্টকে বিভিন্নভাবে সাজানোর উপায়, অর্থাৎ কিভাবে তারা একের পর এক বসে থাকবে সেটা। আমরা এখানে দুটো গাড়ি নিয়ে আগে এক্সাম্পল দেখছি, এই গাড়িগুলো কিভাবে যাচ্ছে। যদি আমরা এটা লেআউটটা এইভাবে সাজিয়ে দেখি যে এটা 90 ডিগ্রি রোটেশন দিয়ে দিই, এবার দেখতে পাচ্ছি যে আমরা এই গাড়িগুলো বাম পাশ থেকে যাচ্ছে এবং রেসপন্সিভ ওয়েতে যাচ্ছে। সেটা বোঝার আগে আমাদেরকে সিম্পলি অটো লেআউটটা বুঝতে হবে। তাহলে আমরা ছোট্ট একটা ফ্রেম নিই এবং এই ফ্রেমটাকে অটো লেআউট অ্যাপ্লাই করে দিই। এই মেইন ফ্রেমটা অটো লেআউট অ্যাপ্লাই করা, এটাকে আমরা একটা ডিফারেন্ট কালার দিতে পারি। আমরা এখানে রেড দিয়ে দিচ্ছি। ওকে, সো এখন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। অটো লেআউটের ভিতরে যখন আমি কোনো ছোট্ট এলিমেন্ট অ্যাড করব, যেমন এটা আমার একটা কম্পোনেন্ট, এই কম্পোনেন্টকে আমি যদি এখানে অ্যাড করি, সেই কম্পোনেন্ট অ্যাড করার কারণে এটা কি করেছে, তার মেইন এলিমেন্ট অর্থাৎ মাদার কম্পোনেন্টের উপর থেকে 8 এবং বাম পাশ থেকে 8 পিক্সেল করে গ্যাপ রেখে সে বসে আছে। আমি যদি এখানে আরেকটা কপি করি, অল্টার ধরে ড্র্যাগ করলে কপি হয়ে যাবে, কন্ট্রোল ডি দিলেও কপি হবে এবং এটা পরপর সাজানো হবে। সো অটো লেআউটের কারণে এগুলো এক নির্দিষ্ট গ্যাপে বসে আছে এবং একটা নির্দিষ্ট প্যাডিং মেনটেন করছে। আমি যদি মেইন ফ্রেমটা আবার টাচ করি, এটা হরিজন্টালি অ্যালাইন। আমরা যদি এটাকে ভার্টিক্যাল করে দিই, তাহলে এটা উপর থেকে নিচের দিকে চলে আসবে। আমি আবার এটাকে বাম পাশে নিয়ে নিচ্ছি এবং আরও কিছু কপি করছি কন্ট্রোল টি দিয়ে। সো এবার দেখা যাচ্ছে যে একটা অংশ বাইরে চলে গিয়েছে। আমরা যদি আবার এটা মাদার কম্পোনেন্টকে ধরি এবং এখানে র্যাপ করে দিই, র্যাপের কাজটা হচ্ছে যে কয়টা এক লাইনে ধরবে সেটুকু থাকবে এবং বাকিটুকু নিচে চলে যাবে। এটা যদি আবারও আমি কপি করি কন্ট্রোল ডি দিয়ে, তাহলে এটা আবার এখানে চলে আসবে। সো এইভাবে করে আমরা এটা করতে পারি। এখন অটো লেআউটটা আসলে কিভাবে কাজ করে, অটো লেআউটের ক্ষেত্রে কিছু প্রপার্টিজ আছে, সেইগুলো আমাদেরকে জানতে হবে। আমরা আগে এটা হরিজন্টালে নিয়ে যাই এবং হরিজন্টালে যাওয়ার পরে আমাদেরকে দেখতে হবে যে এখানে আমরা উইথ এবং হাইটে কি কি পাচ্ছি। আপনি যদি ফিক্সড উইথ দিয়ে দেন তাহলে এটা ফিক্সড থাকবে, যে তবে যদি আপনি এখানে ফিক্সের পরিবর্তে হার্ড করে দেন, তাহলে আপনার যতটুকু কন্টেন্টের জন্য প্রয়োজন ততটুকু সে জায়গা নিয়ে থেকে যাবে। একইভাবে হাইটের ক্ষেত্রে ওটা ফিক্স, এই জন্য এই বাড়তি জায়গাটা দেখা যাচ্ছে। যদি আমরা ফিক্সের পরিবর্তে হার্ড করি, তাহলে সেটা তার জায়গা সমান নিয়ে নেবে। এবং এক্ষেত্রে আমি যদি এখান থেকে 2-3টা এলিমেন্টকে ডিলিট করে দিই, তাহলে এটা ছোট হয়ে যাবে। এবং আরও যদি আমি এখান থেকে কিছু এলিমেন্ট ডিলিট করি, তাহলে আরও ছোট হয়ে যাবে। এখানে আবার নতুন করে কন্ট্রোল ডি দিয়ে অ্যাড করলে এটা মেইন এলিমেন্টকেও বড় করবে। তবে ফিক্স থাকলে সেটা কিন্তু যতই অ্যাড করা হোক মেইন এলিমেন্টটা ছোট থাকবে, একটা নির্দিষ্ট সাইজে থাকবে। এবার আসি আমাদের এখানে গ্যাপটুকু, অর্থাৎ এটা একটার পরে আরেকটা গ্যাপ কত, এটা দেখা যাচ্ছে 8 পিক্সেল। আমরা এখানে 16 যদি দিই, এবার মাঝখানের গ্যাপগুলো বেশি দেখা যাচ্ছে, কিংবা যদি এটাকে 24 করি, গ্যাপগুলো আরও বেশি দেখা যাচ্ছে। সো এখানে যদি আমরা ড্রপ ডাউনে ক্লিক করি এবং অ্যাপ্লাই ভেরিয়েবলসে গিয়ে এই ভেরিয়েবলস চুজ করি, সেটা পরবর্তীতে মেনটেন করতে আমাদের সুবিধা হবে। আর এই যে দুই পাশে হরিজন্টাল প্যাডিং আপাতত সেটা 8 করে রয়েছে, আমরা এই ক্ষেত্রেও এটাকে 16 করতে পারি। তো এই পাশের গ্যাপটাও দেখা যাচ্ছে 16 হয়ে গেছে। উপর এবং নিচের জন্য যদি আমরা 16 পরিবর্তে 32 করি, দেখা যাচ্ছে উপর নিচের গ্যাপটা 32। এটাকেও আমরা যদি চেঞ্জ করে 32 করি, তাহলে গ্যাপটা কিন্তু দেখা যাচ্ছে এই পাশ থেকে গ্যাপটুকু কম। এর কারণ হচ্ছে আমরা এটাকে ফিক্স দিয়ে রেখেছি। আমরা যদি আবার এটাকে হাক কন্টেন্ট দিই, তখন প্রত্যেকটা কন্টেন্ট যতটুকু জায়গা লাগবে এবং প্যাডিংয়ে যে পরিমাণ জায়গা প্রয়োজন, সেই সব কিছুকে মেনটেন করে সাইজটা রিসাইজ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে সাইজটা পরিবর্তন হয়ে গেল।
আমরা যেটা বুঝতে পারলাম আমাদের মেইন এলিমেন্টটাকে আমরা যেভাবে এটাকে দিব সেটা ওইভাবে কাজ করবে। এখন এখানে আরেকটা বিষয় হচ্ছে এটা আসলে কোথায় থাকবে, এবং এটা বোঝার জন্য আমাদেরকে ফিক্স সাইজে ফিরে যেতে হবে। আমরা এই সবগুলো ডিলিট করে দিব, এখানে দুইটা এলিমেন্টকে দুইটা কালার দিয়ে বোঝার চেষ্টা করব যাতে, এবং এটার সাইজকে আমরা একটু ডিফারেন্ট নিব। সো আমাদের সব এলিমেন্টটা টপ লেফট থেকে অ্যালাইন্ড। যদি আমরা এটাকে মিডল করি তাহলে আমাদের এলিমেন্টগুলো মাঝখানে চলে যাবে, আর যদি আমরা এটাকে এই পাশে দিই তাহলে ডান পাশে চলে আসবে। যদি সেন্টারে দিই তাহলে সব কিছু মাঝখানে যাবে, যদি লেফট সেন্টার দিই তাহলে লেফট সেন্টার থাকবে, যদি বটম সেন্টার দিই তাহলে বটমে থাকবে, এবং আমরা যতই ছোট বড় করি সে ওই তার পজিশন নিয়ে থাকবে। একইভাবে এটা বটম সেন্টার, বটম লেফট, বটম রাইট, সরি, সো বটম রাইটে থাকবে কিংবা মিডল রাইটে থাকবে। এই হচ্ছে আমাদের পজিশনের ব্যাপার স্যাপার। ঠিক এইটাই আমরা এই গাড়ির ক্ষেত্রে করেছি। অর্থাৎ আমাদের এটার জন্য কি করতে হবে, একটা ফ্রেম নিতে হবে, ফ্রেমের একটা কালার থাকবে। আমরা যদি এখান থেকে কালার পিক করতে চাই পিক করে নিতে পারি, এবং আমাদের এই দুটো গাড়িকে কপি করতে হবে, কপি করে এখানে পেস্ট করতে হবে, এবং এগুলোকে আপাতত আমরা 90 ডিগ্রি আবার রোটেশন দিয়ে জিরোতে নিয়ে আসছি। আমরা যদি মেন এলিমেন্টকে অটো লেআউট ক্লিক করি তাহলে এটার সাইজ ছোট হয়ে যাবে, কারণ ডিফল্ট আকারে সেটা হাফ কন্টেন্ট হিসেবে কাজ করে। সো আমরা দেখতে পাচ্ছি উপরে নিচে একটা গ্যাপ তৈরি হয়েছে, আমাদের গ্যাপের প্রয়োজন নেই এত, আমরা গ্যাপ 0 রেখে নিব, শুধু মাঝখানের প্যাডিংটা 24 থাকবে। তো আমরা এখানে 24ই রেখেছি, আর এইগুলোকে সব পাশ থেকে 0 করে দিই। এবার আমরা মেইন ফ্রেমটা ধরে এটাকে সাইজ বড় করে নিলাম, এবং দেখতে পাচ্ছি যে আমাদের গাড়িটা সব উপরে। তো একইভাবে আমরা যদি এটাকে বটম করে দিই আর এটা যত ছোট বড় করি কোনো লাভ হবে না, কিন্তু যদি বটমের ক্ষেত্রে রাইট ইউজ করি, এবার যদি আমরা এটাকে ছোট বড় করি তাহলে আমরা দেখতে পাচ্ছি গাড়িগুলো একই সাথে ট্রাভেল করবে। একইভাবে আমরা যদি এই অ্যালাইনমেন্টগুলো বা ভার্টিক্যাল লেআউটগুলোকে এই পাশে দিই তাহলে দেখা যাচ্ছে একটা গাড়ি উপরে বসেছে। সো এখন আমাদের যেটা করতে হবে, দুটো গাড়ি ধরে 90 ডিগ্রিতে ঘুরাই দিতে হবে, এবং এই ক্ষেত্রেও আমরা যদি এটাকে ছোট বড় করি তাহলে দেখা যাচ্ছে গাড়িটি ট্রায়াঙ্গেল করতেছে। তো আমরা এখানে অ্যালাইনমেন্টের এই বিষয়টাকেও একই সাথে আলোচনা করে ফেলি, যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল। যদি ভার্টিক্যালটা ক্লিক করি তাহলে একটার পর একটা এইভাবে বসবে, এবং তখন জিনিসগুলো এভাবে যাবে। এটা বোঝার জন্য আমাদেরকে এইটার পরিবর্তে টেক্সট ইউজ করলে আরও ভালোভাবে বুঝতে হবে। যেমন এটা হচ্ছে আমার ডিসপ্লে টেক্সট, এবং আমরা আরেকটা কপি দিই, কন্ট্রোল ডি দিলে একটা কপি হবে। এটা হচ্ছে আমার বডি টেক্সট। সো ডিসপ্লে টেক্সটের ক্ষেত্রে আমরা এখান থেকে ডিসপ্লের যে টেক্সটটা ছিল ওটা বের নিলাম, এবং বডি টেক্সটের ক্ষেত্রে আমরা এখান থেকে বডি টেক্সট যেটা সেট করেছিলাম সেটা নিলাম, যদি অনেক ছোট। এখন আমরা দেখতে পাচ্ছি এই টেক্সট দুটো এইভাবে আছে। সো আমরা যদি এটা নিচে দিয়ে দিই তাহলে আমরা কার্ডটাকে যতই ছোট বড় করি সে নিচে পজিশন ধরে রাখবে। আবার যদি এই পাশটা দিয়ে রাখি তাহলে একইভাবে আমরা যতই এটাই ছোট বড় করি তার পজিশন সে ধরে রাখবে, এবং এগুলো পরপর উপর নিচে থাকবে। যদি আমরা এটা পাশাপাশি রাখতে চাই তাহলে আমরা এইভাবে পাশাপাশিও রাখতে পারি। এবার টেক্সট দুটো পাশাপাশি চলে এসেছে। যদি সাইজটা অনেক ছোট, আমি এটাকে একটু ম্যানুয়ালি সাইজ বড় করে দিচ্ছি, একটু বড়, ওকে, এবং এটার সাইজ আমরা একটু বড় করে দিচ্ছি, ওকে। আমরা দেখতে পাচ্ছি এখন টেক্সটগুলো পাশাপাশি চলে আসছে, আর টেক্সট সাইজ একটু ছোট করে দিচ্ছে, ওকে, এবং এটা 8 আই গেস, ঠিক আছে।
আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, দুইটা টেক্সট দুই রকম আছে। যদি আমরা এটাকে সমান করতে চাই তাহলে এখানে ক্লিক করে দেখব যে একটা হচ্ছে অপশন যেটা হচ্ছে অ্যালাইন টেক্সট বেজ লাইন, এটা যদি টিক দিয়ে দিই আমরা দেখতে পাচ্ছি এটা টেক্সট লাইনকে সমান করে নিয়েছে। যার আগে এটা এক একটা টেক্সট এক এক জায়গা থেকে শুরু হচ্ছিল, বাট পরবর্তীতে এটাকে যদি মেইন ইস্যুকে টেক্সট বেজ লাইনটাকে সেট করে দিই তাহলে একটা টেক্সট লাইন এবং পরেরটা টেক্সট লাইন সেম বেজ লাইন থেকে মেনটেন হবে। তো অটো লেআউটের এই বিষয়টা খুবই মজার, যখন আমরা রেসপন্সিভ হিসেবে কাজ করব তখন এটা কাজ করব। এবং আরেকটা জিনিস যদি খেয়াল করেন যে মেইন এলিমেন্ট যার উপর অটো লেআউটটা অ্যাপ্লাই করা, সেইটা আমরা যদি এখানে খেয়াল করি, এটা অটো লেআউট অ্যাপ্লাই করার পরেও এখানে কনস্ট্রেইনটা দেখা যাচ্ছে, কারণ এটা অন্য আরেকটা মেইন এলিমেন্টের আন্ডারে বা মেইন একটা ফ্রেমের আন্ডারে রয়েছে। তবে এর ভিতরে যে গাড়িগুলো সেগুলোর মধ্যে কোনো কনস্ট্রেইন নেই, কিংবা এই টেক্সটগুলো সেখানে কনস্ট্রেইন নেই, কারণ অটো লেআউট অ্যাপ্লাই করে দিলে সেখানে কনস্ট্রেইনগুলো কাজ করে না। কনস্ট্রেইনগুলো কাজ করার জন্য আপনাকে তার অটো লেআউট ফাংশনালিটি থেকে বাহিরে নিতে হবে। যেমন আমরা যদি এটাকে আবারও এক পাশে নিয়ে নিই, অর্থাৎ এটা ডান পাশে নিয়ে নিচ্ছি এবং আমরা এখানে একটা আইকন ব্যবহার করতে চাচ্ছি, এটা গাড়ির আইকন। কিন্তু গাড়ির আইকনটা আমরা এইভাবে চাচ্ছি না, গাড়ির আইকনটা তার মতো থাকবে, টেক্সটগুলো উপরে স্বাভাবিক অবস্থায় থাকবে। সেজন্য আমাকে গাড়িটা কী করতে হবে, এখানে একটা আইকন রয়েছে যেটা হচ্ছে অ্যাবসলিউট পজিশন। যদি আমরা কোনো এলিমেন্টকে সিলেক্ট করে এটা ঠিক করি তাহলে ওই এলিমেন্টটা অটো লেআউটের ভিতরেও স্বাভাবিকভাবে কাজ করে। অর্থাৎ স্বাভাবিকভাবে কাজ করার জন্য আমরা এবার এটাকে উপরে পজিশন দিয়ে দিচ্ছি। এখন এটা যদি আমরা ছোট বড় করি তাহলে খেয়াল করে দেখবেন এই গাড়ির যে আইকন সেই আইকনের সাথে একটা কনস্ট্রেইন কাজ করতেছে, যেটা রাইট এবং টপের আইকনের সাথে কাজ করছে। যেটা মেইন এলিমেন্টটা ছোট কিংবা বড় হওয়ার সময় একই সাথে এটা ছোট বড় হচ্ছে। আমি যদি আবার এই আইকনটাকে টপের পরিবর্তে বটম করে দিই আর এটা যদি আরও বড় ছোট করি তাহলে এটা দেখবেন যে বটম লাইনের সাথে একটা গ্যাপ মেনটেন করছে। কিংবা এটাকে যদি আমি নিচে রেখে দিই, এটা যত ছোট বড় করা হোক তার জায়গা ধরে রাখবে। তো অটো লেআউটের এই সমস্যাটা সমাধানের জন্য এই অ্যাবসলিউট পজিশনটা নিয়ে আসা হয়েছে এবং সাথে কনস্ট্রেইনটা তখন কাজ করে। মূলত অটো লেআউট দিয়েই সব কিছু করা যায়, কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের আইকন কিংবা এই ধরনের এলিমেন্টগুলোকে স্পেশাল কেসে ইউজ করার জন্য আমাদেরকে অ্যাবসলিউট পজিশনটা ইউজ করতে হবে এবং একই সাথে প্রয়োজন অনুসারে আমার যেই পাশে আমি সেটাকে রাখতে যাচ্ছি সেই অনুসারে আমাকে এইগুলো ব্যবহার করতে হবে। যেমন এটা আমি যদি ডান পাশে রাখতে চাই, ডান পাশের পরিবর্তে বাম পাশে রাখতে চাই, তখন এটা লেফট এবং বটম থাকবে এবং এটা যখন ছোট কিংবা বড় করা হবে তার পজিশন সে ধরে রাখবে। বাকিগুলো এলিমেন্ট আমরা কপি করলে সে তার মতো করে কাজ করবে, কিন্তু এটা তার ভিন্ন একটা ফিচার নিয়ে কাজ করবে। তো আশা করি এই অটো লেআউটের বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন, যেখানে আপনার বাকি এলিমেন্টগুলোকে স্বাভাবিকভাবে ব্যবহার করার পাশাপাশি একটা জিনিসকে স্পেশাল কেসে ইউজ করার জন্য আমাকে অ্যাবসলিউট পজিশন নিতে হবে, কনস্ট্রেইনটাকে ভালোভাবে বুঝতে হবে এবং কনস্ট্রেইন বোঝার জন্য আপনার আগের ভিডিওটাকে একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন। তো অটো লেআউটের এই ভিডিওটা এই পর্যন্তই, আশা করি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।